আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ বৃহস্পতিবার 12 জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। সারা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তীব্র তাপপ্রবাহের দাপট। ঠিক এরই মধ্যেই আবারও মেঘ বৃষ্টি নিয়ে সুখবর জানালো আবহাওয়া অফিস। আগামী 72 ঘন্টা পর দেশের আবহাওয়ায় আবারও শুরু হতে পারে বিরাট বড় পরিবর্তন। উত্তরবঙ্গের দিক থেকে দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়। আগামী 16 জুন হতে 22 জুনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে গতকালের মতো আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আজ সকাল 6টার পর হতে বেলা 1টার মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি মানের মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই দেখুন অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তীব্র তাপপ্রবাহ অন্যান্য দিনের তুলনায় আজকে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় পশ্চিমাঞ্চলের জেলাগুলি দিয়ে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, প্রায় 30-32 ডিগ্রি সেলসিয়াস মতো থাকতে পারে। আজ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি মানের ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। বেলা 2টার পর হতে নতুন মেঘ তৈরি হয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের 1টা পর্যন্ত আবহাওয়ায় যা দেখা যাচ্ছে, অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকছে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একই আবহাওয়া বিরাজমান থাকবে, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও। তো প্রিয় দর্শক, বেলা 3টার পর হতে দেখুন আস্তে আস্তে কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হতে পারে দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়েই। সবচেয়ে বেশি ভারী মেঘ আজ তৈরি হওয়ার সম্ভাবনার কথা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আজকে যে বৃষ্টিপাত হতে পারে দেখুন, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ পর্যন্ত বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালের মতো আজও কিছু অঞ্চলেই এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে যেই মুহূর্তে বৃষ্টিপাত চলমান থাকবে, এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রামবাস, আগরতলা, আরামপুর, আইজল, শিলচরের দিকেও বেশ কিছু জায়গাতে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এই অঞ্চলগুলোর আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং পরবর্তী সময় মেঘমালা ঢাকা এবং বরিশাল, সিলেট বিভাগ হতে খুলনা বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে রাত 12টা পর্যন্ত। পরবর্তী সময়ের দিকে আজকে খুলনা বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, চরফ্যাশন, বুরহানুদ্দিন, লালমোহন, বরিশাল, ভোলা, কাউখালী, জয়নগর, মঠবাড়িয়া, এদিকে বরগুনা জেলা, ঝালকাঠির আশেপাশ দিয়ে, মির্জাগঞ্জের আশেপাশ দিয়ে, পিরোজপুর জেলার আশেপাশ দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আজ বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে। এছাড়া পরবর্তী সময়ে সেনভাগ, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলগুলোর বেশ কিছু জায়গাতে কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মোংলা অঞ্চলেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেটের আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে সারাদিনই আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকছে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলি। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অঞ্চলে বেশ কিছু জায়গাতে ভারী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে। এছাড়া পরবর্তী সময়ে ঢাকা অঞ্চলের দিকেও মাঝারি মানের মেঘমালা তৈরি হতে পারে। এজন্য ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ঢাকা শহরের আশেপাশ সহকারে ওদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ জেলাতেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের জেলাগুলিতে রাত 8টার পর হতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্যভাবে আমরা পরিবর্তন লক্ষ্য করছি না রংপুর বিভাগের জেলাগুলির দিক দিয়ে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম রাত 9টার পরের আপডেটে। তো রাত 9টার পর হতে দেখা যাচ্ছে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আবারও নতুনভাবে কিছুটা মেঘ তৈরি হতে পারে। এজন্য সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখুন পরবর্তী সময়ে রাত 1টার পর হতে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং ভারতের উত্তরবঙ্গের দিক থেকে ভারী মেঘ তৈরি হয়ে রংপুর বিভাগে প্রবেশ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে কিছুটা বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এবারে রাজশাহী ও খুলনা বিভাগে তেমন কোনো উল্লেখযোগ্যভাবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আগামী 15 জুনের পর হতে আবহাওয়ায় আবারও আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে যাবে, আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। তো দেখুন 16 তারিখের পর হতে আবারও দেশের মধ্যে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, যা প্রায় টানা 5 দিন মতো দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 20-22 জুন পর্যন্ত।
এছাড়া প্রিয় দর্শক, আগামী 3 দিন পর্যন্ত দেশের মধ্যে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পরিস্থিতি আজকে আরও পরিবর্তন হতে পারে। তাপমাত্রা গতকালের তুলনায় আজকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী বিভাগের জেলাগুলি দিয়ে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। খুলনা বিভাগেরও চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাগুলির ওপর দিয়ে তাপমাত্রা প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, এই অঞ্চলগুলোতে তাপমাত্রা একটু সহানুভূতির দিকে থাকতে পারে। তবে প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে আজকে তাপমাত্রা সবচেয়ে বেশি উঠে যেতে পারে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম নিম্নচাপের আপডেটে। তো এখন পর্যন্ত বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আগামী 20 জুনের পর হতে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দেখুন, তীব্র ঝড়ো বাতাস বঙ্গোপসাগরে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গভীর মেঘমালা তৈরি হতে শুরু করে দিতে পারে। তো দেখুন, প্রায় 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার মতো সম্ভাবনা শুরু হয়ে যেতে পারে 21 তারিখের পর হতে।